বাসুদেব বিশ্বাস একজন সাধারণ গ্রাম্য ভদ্রলোক। প্রথম স্ত্রী মারা যাওয়ার আগে রেখে গিয়েছিলেন এক সন্তান, তার বড় ছেলে সৈকত। পরবর্তীকালে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন, আর সেই সংসারে জন্ম নেয় তার ছোট ছেলে আশিস। সৈকত স্বভাবে খুব ভদ্র এবং মনের দিক থেকে খুব ভালো। অপরদিকে আশিস ছিল খুবই উদ্ধত। সে সঙ্গে তার নানান রকম বদ অভ্যেসও ছিল, যেমন জুয়া, সাট্টা, এই সমস্ত। সংসারে কোনো সাহায্য করা তো অনেক দূরের কথা, সে সব ক্ষেত্রেই তার বাবার থেকে মায়ের থেকে টাকা লুটে নিত। এই নিয়ে বাসুদেববাবুর মধ্যেও চিন্তার শেষ ছিল না, কিন্তু তার স্ত্রী ব্যাপারটায় খুবই প্রশ্রয় দিত। তার দ্বিতীয় স্ত্রী সৈকত কখনোই মন থেকে মেনে নিতে পারতেন না, আর তিনি সবসময় সৈকতকে খুব ঘৃণার চোখে দেখতেন, যেহেতু সৈকত তার নিয়ে সন্তান নয়। প্রথম থেকেই সৈকতের সঙ্গে আশিসের পরিবার সম্পর্ক খারাপ হয়ে যায়, এবং তার জন্য মূল দায়ী ছিল আশিসের মা এবং সে সঙ্গে আশিস। তাদের বাবা বাসুদেববাবু একদিন উইল করলেন যে তার যে টাকা পয়সা থাকবে সেটা 3 ভাগে ভাগ হবে, তার স্ত্রী, তার বড় ছেলে এবং তার ছোট ছেলে। আর তার দুটো সম্পত্তি আছে, একটা তার নিজের বসতবাড়ি, আরেকটা একটা ছোট্ট চাষের জমি। এই দুটো তার 2 ছেলে পাবে। কিন্তু তার এই কথা বলা মাত্রই তার স্ত্রী এবং আশিস মিলে ঠিক করে নেয় বাড়িটা তারাই নেবে, আর ছোট চাষের জমিটা সৈকতকে দেওয়া হবে। সৈকতকে যখন সেটা বলা হয়, সে এক কথায় রাজি হয়ে যায়, কারণ সে জানতো তার মা বা তার ভাই কেউই তাকে পছন্দ করে না। কিন্তু তার জন্য তার মনে মধ্যে কখনো কোনো আক্ষেপ জন্মায়নি। তার স্ত্রীও তাকে সে ব্যাপারে খুব সাহায্য করত। এইরকমভাবেই কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন বাসুদেববাবু মারা যান। তিনি দীর্ঘদিন নানান রকম শারীরিক পীড়ায় ভুগছিলেন। অবশেষে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কিছুদিনের মধ্যেই সৈকত এবং সৈকতের বউয়ের উপরে আরম্ভ হয় নানান রকম অত্যাচার। একদিন সকালবেলা সৈকত এবং তার স্ত্রী মিলে বাইরে বেরিয়েছিল। যখন তারা ঘরে ঢোকে, দেখে যে তাদের ঘরে তালা মারা। সে বুঝতে পারে তার ভাই বা মা হয়তো তালাটি মেরে গেছে। সে তখন তার ভাইয়ের কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে, ভাই, তো তুই কি আমার ঘরে তালা মেরে দিয়েছিস? তখন তার ভাই খুব বিরক্তির সঙ্গে তাকে উত্তর দেয়, হ্যাঁ, ব্যাপারটা হয়েছে তোকে তো বাবা যা দেওয়া দিয়ে দিয়েছে, তাই তুই এখন এ বাড়িতে কেন পড়ে আছিস? তুই ওখানে জমিও পাবি, টাকাও পাবি, বাড়ি দখল করবি, এটাও সম্ভব নয়। তখন সৈকত তাকে বলে, না ভাই, তুই আমাকে ভুল বুঝিস না, আমাকে 2 দিন টাইম দে ভাই, আমি চলে যাব। আমি একটা যা হোক করে একটা ছোট ঘর বানিয়ে চলে যাব, আমাকে 2 দিন সময় দে ভাই। ঠিক আছে, তোকে আমি 2 দিন দিচ্ছি, কিন্তু মনে রাখবি কথার যেন দাম থাকে, আমাকে যেন আবার তোকে এ কথা বলতে না হয়। না না ভাই, তুমি 2 দিন সময় দে, আমি অবশ্যই ছেড়ে দেবো। সেই মতো ঠিক 2 দিন পর সৈকত এবং তার বউ বাড়ি থেকে বেরিয়ে যায়। এই ঘটনা কিছুদিন পর থেকে আশিসের সংসারে চরম দুর্দিন শুরু হয়। আশিস তার বাবার থেকে তার জন্য এবং তার মায়ের ভাগে যে টাকা পেয়েছিল, সেই টাকা সবটাই বলতে গেলে সে জুয়া খেলে উড়িয়ে দেয়। তারপর তার সংসার নানান রকম সমস্যার সম্মুখীন হয়। যখন আশিসের রোজগার একদম বন্ধ, সে জুয়ার পর জুয়া খেলে যাচ্ছে এবং সব কিছু শেষ করে ফেলছে, তার স্ত্রীও তাতে আপত্তি দেখায়, এবং তারপর তাদের দাম্পত্য জীবনেও নানান সমস্যার সৃষ্টি হয়। তার স্ত্রী বাধ্য হয় তার বাড়ি থেকে বেরিয়ে যেতে, কিন্তু আশিস সব কিছু ভুলে গিয়ে সে জুয়াতেই মন দেয়। অপরদিকে সৈকত তার বাবার দেওয়া টাকা সে ব্যাংকে রেখে দেয়, এবং সেখান থেকে অল্প অল্প করে নিয়ে সে চাষাবাদ শুরু করে তার বাবার ছোট্ট জমিতে। জমিটা খুবই ছোট, তার এক প্রান্তে সে তার আর তার স্ত্রীর থাকার মতো যা হোক একটা ঘর বানায়, আর বাকিটা সে সম্পূর্ণ চাষাবাসের জন্য রেখে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে সে নানান রকম চাষ করতে থাকে, এবং তার জমি থেকে ওঠা ফসল সে বাইরে বিক্রি করে টাকা উপার্জন করতে থাকে। এবং একটা সময় পর সৈকতের সেই ছোট্ট বাড়ি একটা পাকা বাড়িতে পরিণত হয়। তারপর তারা তাদের সম্পত্তির পরিমাণও বাড়াতে থাকে। ওইদিকে আশিসের সংসারে আরও দুর্দিন নেমে আসে। হঠাৎই তার মায়ের শরীর খুব খারাপ হয়ে যায়। যখন তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়, ডাক্তার আশিসকে ডেকে জানায় তার মায়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, যার জন্য ডায়ালিসিস চালাতে হবে। কিন্তু সেই মুহূর্তে আশিসের পক্ষে মায়ের ডায়ালিসিস চালানো একেবারেই সম্ভব নয়, কারণ সব টাকাই সে উড়িয়ে দিয়েছে।
সে তখন নানানভাবে টাকা জোগাড় করতে শুরু করে তার মায়ের চিকিৎসার জন্য, কিন্তু অবশেষে সে ব্যর্থ হয়। কোনো জায়গা থেকেই তার মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে পারে না। এই ঘটনার 2 দিন পর সে যখন হাসপাতালে যায়, জানতে পারে তার মায়ের ডায়ালিসিস শুরু হয়ে গেছে, এবং এও জানতে পারে যে সেই ডায়ালিসিসের খরচাটা সম্পূর্ণই সৈকত টানছে। তখন সে তার দাদার কাছে যায়, গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং সে আর তার মা মিলে সৈকতের প্রতি যে অত্যাচার করেছে তার জন্য ক্ষমা চায়। তখন তার দাদা তাকে শান্ত করে বলে, বাবা চিরদিনই বলতেন যে তোরা 2 ভাই একসঙ্গে থাকিস, ভালো থাকিস। তুই হয়তো আমাকে চিরদিনই খারাপ ভাবতিস, বা মাও আমায় খারাপ ভাবতেন, কিন্তু আমি তোদের কখনো খারাপ ভাবিনি, কারণ আমি জানতাম যে তুই আমার ভাই আর তিনি আমার মা। তাই আজ মায়ের বিপদে বা তোর বিপদে আমি থাকবো, এটাই স্বাভাবিক। তুই ছোট, তাই তুই ভুল করেছিস। আশা করব এই ভুল তুই আর ভবিষ্যতে করবি না। তখন আশিস তার দাদার পা দুটো জড়িয়ে ধরে। তার দাদা তখন আবার তাকে তার বুকে টেনে নেয়। বাবার দেখানো পথে তারা একসঙ্গে চলা শুরু করে। এবার আর কোনো ভুল নয়, এবার আর কোনো ত্রুটি নয়। তাদের মাও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসে এবং সৈকত গিয়ে আশিসের স্ত্রীকেও আবার ফিরিয়ে এনে সে তার ভাইয়ের সংসার তৈরি করে দেয়। কিন্তু সে নিজে কখনো আর সেই বাড়িতে ফেরেনি। তার একটাই বক্তব্য ছিল, বাবা বাড়ি ভাইকে দিয়ে গেছে, ভাই থাকবে। আমাকে বাবা তার জমি দিয়ে গেছে, সেই জমিতে চাষ করে বাবার নাম উজ্জ্বল করা আমার কর্তব্য এবং আমি তা করব।